দিনী মাহফিল নবীজির বাগানের মধ্যে, কোরআন সুন্নাহর বাগানের মধ্যে আসার বসার তৌফিকটুকু আল্লাহ পাক দান করলেন। সেই জন্য মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে পাঠাইয়া কিছু নিয়ম কানুন বিধি বিধান দান করে দিয়েছেন। যারা আল্লাহর বাতানো বিধান অনুযায়ী চলতে পারবে, আল্লাহ পাক তাদের জন্য একটা জায়গাও রেখেছেন, যে জায়গাটা হলো জান্নাত। আর যারা আল্লাহর বাতানো বিধিবিধান অনুযায়ী চলবে না, তাদের মন গড়া চলাফেরা করবে, আল্লাহ পাক তাদের জন্য আরেকটা জায়গা রাখছেন, সেটা হলো জাহান্নাম। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এটা প্রত্যেকটা মুসলমানদের চাহিদা এবং পাওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিনের বাতানো পথে যদি আমরা চলি, তাহলে আমাদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের বাতানো পথ কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণ দুনিয়াতে প্রেরণ করেছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ পাকের তাওহীদের কথা, কোন পথে চললে মানুষরা, বান্দা বান্দিরা তারা জান্নাতে যাইতে পারবে, ওই পথগুলাই নবী রাসূলগণ যুগে যুগে এসে উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। কোন পথে চললে মানুষেরা জাহান্নামে যাবে, সেই পথটাকেই নবী রাসূলগণ সারাটা জিন্দেগি তারা দাওয়াত দিয়ে গেছেন। আমরা সবাই মুসলমান। আমাদের কয়েছি যে মুসলমান, ইসলামের ভিত্তি কয়টা? 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। এই ইসলামের 5টা ভিত্তি অনুযায়ী সর্বপ্রথম ভিত্তিটা হলো কালিমা। আমরা সবাই কালিমার বিশ্বাসে বিশ্বাসী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার দাওয়াত দিয়েছেন এবং বলেছেন, আমি হইলাম শেষ নবী, আমার পর আর কোনো নবী দুনিয়াতে আসবে না। আমরা কালিমাটা একটু শুদ্ধ করে পড়ার চেষ্টা করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার মধ্যে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে, কারো সামনে, কারো পায়ে মাথা নত করা যাবে না। এটাই হলো কালিমার মাহাত্ম্য। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। যদি চাও হে বান্দা আমি আল্লাহর কাছে চাও, যদি কোনো কিছু চাইতেই হয় আমি আল্লাহর কাছে চাও। উদউনি ফাস্তাজিব লাকুম, তোমাদের কোনো চাহিদা থাকে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের চাহিদা মিটায়া দেব। ও মায়ার বান্দা, নবীজির উম্মতের দল শুনো, বিপদের মধ্যে পড়ে গেছো, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন।
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল। আল্লাহর উপর ঈমান আনা যেমন আবশ্যক, ঠিক তেমনি ভাবে নবীগণের উপর ঈমান আনাও আবশ্যক। আল্লাহর প্রতি ঈমান আনা যেমন ফরজ, যেমনি ভাবে আল্লাহর প্রতি ঈমান আনলে ওনার হাবিবের প্রতিও ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি যদি অবিশ্বাস করা হয়, যেমন সে মুসলমান হতে পারবে না, নবীকে যে অস্বীকার করবে সেও মুসলমান হতে পারবে না। এটাই হলো কালিমার মাহাত্ম্য। কালিমার পরে যে আরেকটা জিনিস, এটার নাম কালিমা নামাজ। এটা হইল ইসলামের দ্বিতীয় স্তম্ভ, কালিমা নামাজ। মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, দ্বিতীয় স্তম্ভের নাম হইল নামাজ। নামাজ, যে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আপনি আমার নবী, মায়ার নবী, দ্বীনের নবী, রাহমাতুল লিল আলামিন সারাটা জীবন প্রচেষ্টা করেছেন। আপনি আমার নবী যে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের জমিনে রক্ত জড়াইছেন, যে নবীজি নামাজকে প্রতিষ্ঠা করার জন্য উহুদের জমিনে দান দান মুবারক শহীদ হতে হয়েছেন। ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, আমরা সেই নামাজকে অবহেলা করি, অথচ নামাজটা হলো ইসলামের দ্বিতীয় নাম্বার স্তম্ভ। মসজিদে যখন আজান হয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। মুয়াজ্জিনের আজান শুনিয়া আমরা মসজিদে যাইতে পারি না, মুয়াজ্জিনের আজান শুনিয়া মসজিদে আজান হয়, মসজিদের পাশ দিয়ে আমরা চলে যাই বাজারে, আমরা চলে যাই রাস্তাঘাটে। অতএব ভাইরা বাবারা আমার, নামাজের জন্য শর্ত হলো আজান, জামাতের জন্য শর্ত হলো আজান। ঠিক তেমনি ভাবে মসজিদের মধ্যে আজান হয়, 5 ওয়াক্ত আজান হয়। কেন আজান হয়? মানুষদেরকে ডাকা হয়, ও মানুষেরা, ও মুসলমানেরা আসো, নামাজে আসো, জামাতে আসো। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, নামাজ এমন একটা ইবাদত যারা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় পুঙ্খানুপুঙ্খ ভাবে নামাজটা আদায় করবে। শুনে না উম্মতের দল, ওই নামাজি বান্দা বান্দিকে যখন কবরের মধ্যে শোয়াইবে, শোয়ানোর সাথে সাথে এই যে নাকি মানকিরের ফেরেশতাদেরকে আল্লাহ পাক পাঠাইবেন। তারা বলবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমার রবকে, তোমার রবের পরিচয় দাও। তোমার দিন কি, তোমার দিনের পরিচয় দাও। তোমার নবীকে, তোমার নবীজের পরিচয় দাও। আল্লাহর রাসূল বলেন, ওই সময় আল্লাহর ওই নামাজি বান্দা বান্দিটা ফেরেশতাকে বলবে, ফেরেশতা নেই, দেখো তোমার প্রশ্নের উত্তর আমি পড়ে দিব। আল্লাহর রাসূল বলেন, ওই সময় নামাজি বান্দা বান্দি দেখতে পাইবে যে আসরের নামাজের সময় একেবারে যায় যায় অবস্থা, সন্ধ্যার ডাক পড়ছে।
এমন অবস্থায় ওই নামাজি আল্লাহর বান্দা আল্লাহর বান্দি বলবে, ফেরেশতারে তোমার প্রশ্নের উত্তর আমি পরে দেব। দেখো আসরের নামাজের সময় যায় যায় অবস্থা, একটা কাজ করো, হুজুর পানি আনো আর নামাজের জন্য একটা ব্যবস্থা করে দাও, আমি আসরের নামাজটা আদায় করি, তারপর তোমার প্রশ্নের উত্তর দেব। ফেরেশতার উল্টা প্রশ্ন করে। ওই ফেরেশতা বলতেছে, আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি, এটা তো দুনিয়া না যে তুমি নামাজ আদায় করবা, এটা হলো কবর, এটা হলো কবর। অতএব এখানে নামাজের জায়গা না, আমি যা প্রশ্ন করলাম সেই প্রশ্নের উত্তর চাই। আল্লাহর বান্দা নামাজি বান্দা বান্দি বলবে, ও ফেরেশতা তোমার কি কানে যায় না? আমার আসরের সময় চলে যাইতেছে, আমি আগে নামাজ আদায় করব, তারপর তোমার প্রশ্নের উত্তর দেব। ফেরেশতার কথা তো আল্লাহর বান্দা বান্দি শুনে না। ফেরেশতা আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ তুমি এমন কোন বান্দার কাছে পাঠাইলা, এমন কোন বান্দির কবরের মধ্যে পাঠাইলা, সে তো আমার কথা শুনে না। আমি বলতেছি মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, আল্লাহ তোমার বান্দা ওই বান্দি, সে আমার প্রশ্নের উত্তর না দিয়া বলতেছে নামাজের সময় চলে যাইতেছে, নামাজ আদায় করবে। আল্লাহ ডেকে বলবেন, ফেরেশতা তোমার কি বুঝার বাকি আছে নাকি? আমার ওই বান্দিটা, আমার ওই বান্দাটা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় তার সতী জ্ঞানে এক ওয়াক্ত নামাজও সে কাজা করে নাই, সেই জন্য আজকে সে নামাজের কথা বলতে আছে, নামাজের কথা বলতে আছে। যে বান্দাটা নামাজের কথা বলবে, কবরের মধ্যে নামাজ পড়ার কথা বলবে, আমার ভাইরা বাবারা পর্দার নিশিন মা বোনেরা, আপনারাই বলেন তার কাছে কি ফেরেশতা কি আর প্রশ্ন করা লাগবে নি? প্রশ্ন করার দরকার নাই। বন্ধুরা আমার, ওই সময় আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, ও উম্মতের দল, নামাজ তার ডান দিকে চলে আসবে, রোজা তার বাম দিকে চলে আসবে, কোরআন তিলাওয়াত সাদাকা তার চতুর্দিকে ঘেরাও করে দিবে। ফেরেশতারা যখন প্রশ্ন করবে, নামাজ বলবে, ও ফেরেশতারা আল্লাহর ওই বান্দাটা কবরের মধ্যে বড় আরামে ঘুমাইতেছে, ফেরেশতারে তার ঘুম তুমি ভাঙ্গায়ো না। যদি প্রশ্ন করতে হয় আমি নামাজকে প্রশ্ন করো, যদি প্রশ্ন করতে হয় আমি রোজাকে প্রশ্ন করো, যদি প্রশ্ন করতে হয় আমি যাকাতকে প্রশ্ন করো, তোমার প্রশ্নের উত্তর আমি নামাজই দিয়া দেব, নামাজ দিয়া দিব প্রশ্নের উত্তর। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার উম্মতের দল শুনো, যারা কবরের মধ্যে, কবরের জিন্দেগানির মধ্যে নামাজের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে হিসাবটা দিয়ে দিতে পারবে, তার আরো যত হিসাব আছে আল্লাহ পাক তার জন্য বাকি সব হিসাবগুলা সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা ওই নামাজের জন্য বড় উদাসীন। বলছিলাম নামাজের জন্য, জামাতের জন্য শর্ত হলো আজান। আল্লাহর নবী বলেন, হে উম্মতের দল শুনো শুনো, তোমাদের পাড়ায় পাড়ায় মহল্লায় গ্রামে গ্রামে মসজিদ বানানো হয়েছে। মসজিদ বানানোর উদ্দেশ্য কি? জামাতের সাথে নামাজ আদায় করা, ঠিক কিনা? জামাতে নামাজ আদায় করা। আল্লাহর রাসূল বলেন, হে পুরুষের দল শুনো, মহিলাদের জন্য বাড়ির ঘরের ভিতরে নামাজ আদায়ের স্থান আমি নবীজি নির্ধারণ করলাম, আর পুরুষের জন্য নামাজের জায়গা তারা মসজিদে যাইয়া জামাতে নামাজ আদায় করার জায়গা আমি দিলাম মসজিদে। পুরুষরা কোন জায়গায় নামাজ পড়ব? মসজিদে। আল্লাহর রাসূল বলেন, হে উম্মতেরা শুনো, যেই সমস্ত পুরুষরা কোনো উজর নাই, কোনো উজর নাই, কোনো সমস্যা নাই,
শরীয়তের কোনো ওজর নাই, তার জন্য মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ আদায় করা। কোন হাদিসের মধ্যে এসেছে যেই সমস্ত পুরুষেরা শরীয়তের কোনো ওজর নাই, সুস্থ আছে, এমন কোন মানুষ, এমন কোন মুমিন বান্দা যদি মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ আদায় না করে, তার নামাজই হবে না। কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত পুরুষেরা, যেই সমস্ত মুমিন পুরুষেরা মসজিদে আজান হলো, আজানের পর মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ আদায় করলো না, আমি নবীজির মন চায় তাদের ঘরের মধ্যে যদি কোনো নারী না থাকতো, তাদের ঘরের মধ্যে যদি কোনো শিশু বাচ্চারা না থাকতো, আমার মন চায় যারা মসজিদে এসে জামাতে নামাজ আদায় করে না, তাদের ঘরের মধ্যে গিয়া আগুন জ্বালাইয়া দেয়। কি মনে করে? কত বড় কঠোর কথা! যে সমস্ত পুরুষেরা মসজিদে যাইয়া জামাতে নামাজ আদায় করে না, আমার মন চায় এরার ঘরের মধ্যে গিয়ে আগুন লাগাই দিতাম। কেন আগুন লাগাই না? তাদের ঘরের মধ্যে নারীরা আছে। আমি বক্তা না ভাই, আমি কিছু আলোচনা করবার লাগে গোফের মতো। ভাইরা বাবার আমার, এই সমস্ত মুমিন বান্দারা যারা মসজিদে যাইয়া নামাজ আদায় করতে পারে না, আল্লাহর রাসূল তাদেরকে এত গুসা দেখাইছেন, এত রাগান্বিত ভাবে বলেছেন যে তাদের ঘরের মধ্যে আমি আগুন লাগাইয়া দিব। এখন বন্ধুরা হিসাব করে দেখেন, মসজিদে আজান হয়, মুয়াজ্জিনে আজান দেয়, কত পুরুষেরা ঘরের মধ্যে বসা, অযথা, কোনো ওজন নাই, কোনো সমস্যাও নাই, মানুষের সাথে কথাও বলতেছে, অর্থাৎ কোনো সমস্যা নাই, কিন্তু জামাতে যাইতে পারে না। বাইরে বাবার আমার, জামাতের সাথে নামাজ এতটাই গুরুত্ব, এতটাই গুরুত্ব, আল্লাহ পাক যেন সকলকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। নামাজ পড়া দরকার আছে কিনা? নামাজ পড়া দরকার আছে। নামাজ পড়া হলো ফরজ। যারা নামাজ পড়বে না, কাল কবরের জিন্দিগানির মধ্যে প্রথম গাটির মধ্যে সে আটকা পড়ে যাবে। এই জন্যই বলছিলাম, আল্লাহর রাসূল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের প্রচলন করেছেন জামাতের জন্য। এই জন্য বন্ধুরা, যেই সমস্ত মানুষেরা আজানের পরও জামাতে যায় না, আপনাদেরকে অনুরোধ করব জামাতের সাথে নামাজটা আদায় করবেন। যদি ফানজিখানা মসজিদে নামাজ আদায় করেন, এক রাকাতে 27 রাকাত, জামে মসজিদে বললে এক রাকাতে 50 রাকাত, এরপর আরো আছে 500 রাকাত, 1000 রাকাত। এখন গড়ে যে আপনি নামাজটা পড়লেন এক রাকাতে সব ডাবল আর পাইলেন না। অতএব আমাদের জীবনটাই সংকীর্ণ, অল্প জিন্দিগানি। আমরা যদি অল্প জিন্দিগানির মধ্যে বেশি আমল না করতে পারি, তাহলে তো কোন দিন জানি কার জানি জীবনের শেষ টিকিট চলে আসে, মরণ চলে আসে। তো বাড়িতে যারা মহিলারা আছেন, আপনারাও নামাজটা আদায় করবেন। আর পুরুষ যারা আছেন, আপনারাও দয়া করে, মেহেরবানি করে মসজিদে যাইয়া নামাজটা আদায় করবেন। কারণ নামাজ কারোর জন্য মাফ নাই। পীর সাহেব হোক, হাজি সাহেব হোক, গাজী সাহেব হোক, মৌলানা সাহেব হোক, মুহাদ্দিস সাহেব হোক, যেই হোক না কেন, নামাজ কারো লাগে মাফ আসেনি? মাফ নাই। অতএব আমরা জামাতের সাথে, বাড়িতে যারা আছি, জামাতের সাথে নামাজটা আদায় করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।